শঙ্কাই এখন সত্যি। ৪৫ বছরের ধৈর্যের বাঁধ অবশেষে ভেঙে গেছে। প্রতিশোধের আগুনে পুড়তে থাকা ইরান এবার সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলে। ড্রোন আর মিসাইলের সমন্বয়ে চালানো সে হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তার চেয়েও বড় আলাপ হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের টনক নড়েছে, চিড় ধরেছে আত্মবিশ্বাসে। কারণ এতদিন ইসরায়েল ভেবেছিল আমেরিকা আর তাদের অদৃশ্য জুজুর ভয়ে ইরান হয়তো ইসরায়েলে সরাসরি আঘাত হানবে না। তবে সেই বিশ্বাস ভুল প্রমাণ করেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। সেই সাথে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যুহ আয়রন ডোমের ব্যর্থতাও ফের এসেছে জনসম্মুখে। বহু পথ পাড়ি দিয়ে ইরানের ড্রোন আর মিসাইল ইসরায়েলে পৌঁছাতে পেরেছে। এটাই পশ্চিমাদের এক ভয়ের কারণ। সেই সাথে সমর বিশেষজ্ঞরাও ইরানের সাহসের সীমা নিয়ে আগে যে ধরনের প্রশ্ন তুলেছিলেন সেই আলাপেও এখন অনেকটা বাঁক বদল ঘটছে। কারণ ইরান প্রমাণ করেছে তারা অন্তত নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আর কাউকে তোয়াক্কা করবে না। ইরানের এমন কাণ্ডের পর আমেরিকার কণ্ঠেও নরম সুর। মিত্র ইসরায়েলকে রক্ষার বুলি মুখে আওড়ালেও তারা কোনোভাবেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াতে চায় না। কারণ যুক্তরাষ্ট্রও জানে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে গেলে ইসরায়েলের জন্য তা মারাত্মক হুমকি তৈরি করবে। ইসরায়েলের চারপাশে থাকা প্রতিরক্ষা বলয়গুলো এখন অনেকটাই দুর্বল। চারিদিক থেকে ঘিরে ধরেছে হামাস, হিজবুল্লাহ ও হুথি। শুধু মিশর ও জর্ডান প্রান্তে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় মোটামুটি টিকে আছে। তবে ইরান সমর্থিত ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো জর্ডানে থাকা তাদের একটি অংশকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালিয়ে 2 শীর্ষ কমান্ডারকে হত্যা করার পর থেকেই ইসরায়েলের বিপক্ষে ফুঁসছিল ইরান। তখনই দিয়েছিল কড়া প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি। ইসরায়েলে হামলা চালালে যেন তাতে যুক্তরাষ্ট্র নাক না গলায় সেই হুঁশিয়ারিও দেয়া হয়েছিল। মধ্যপ্রাচ্য বিষয়ক লেখক ও বিশ্লেষক আলী সদরজাদেহ বলেন, সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সাথে বড় ধরনের সংঘাতে যাওয়ার সামর্থ্য ইরানের নেই। তবে সুনাম ধরে রাখতে দেশটিকে কিছু একটা জবাব দিতে হবে। সেই কাজটি ইতোমধ্যে করে ফেলেছে ইরান। তবে ইসরায়েলের চেয়ে ইরানের সামরিক সক্ষমতা অনেকটা বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটের ফায়ার পাওয়ার সূচকে ইরান বেশ এগিয়ে। এই তালিকায় ইরান রয়েছে 14তম অবস্থানে আর ইসরায়েলের অবস্থান 17তম। ইরানের নিয়মিত সেনার সংখ্যা 6,10,000, বিপরীতে ইসরায়েলের 1,70,000। রিজার্ভ সেনাতে পিছিয়ে ইরান, দেশটির আছে 3,50,000 সেনা, বিপরীতে ইসরায়েলের বহরে আছে 4,65,000। আবার আধা সামরিক বাহিনীতে এগিয়ে ইরান, তাদের 2,20,000 সদস্যের বিপরীতে ইসরায়েলের আছে 35,000। সামরিক বিমানে বেশ এগিয়ে ইসরায়েল, ইরানের 551টি বিমানের বিপরীতে ইসরায়েলের আছে 612টি। যুদ্ধ বিমানেও এগিয়ে ইসরায়েল, তাদের বহরে আছে 241টি বিমান, বিপরীতে ইরানের আছে 116টি। ট্যাঙ্ক সংখ্যায় এগিয়ে ইরান, তেহরানের বহরে 1,996টি ট্যাঙ্ক রয়েছে, বিপরীতে ইসরায়েলের আছে 1,370টি। সাঁজোয়াজানেও ইরান এগিয়ে রয়েছে অনেকখানি, তাদের বহরে আছে 65,765টি সাঁজোয়াজান আর ইসরায়েলের 43,403টি। যুদ্ধজাহাজেও ইরান ইসরায়েলকে পেছনে ফেলেছে। ইরানের বহরে আছে 101টি জাহাজ আর ইসরায়েলের মাত্র 67টি। সাবমেরিনেও ইরান এগিয়ে সংখ্যায়, দেশটির 19টি ডুবোযানের বিপরীতে ইসরায়েলের আছে 5টি।